হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শম্পা লাইফস্টাইলে সবাইকে জানি অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি, কিন্তু এখন কটা বাজে তোমরা জানো? দুদিন তো ভিডিও দিইনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। চোখ মুখ দেখে বুঝতে পারছো, ভিতরে জ্বর ঠান্ডা লেগেছে, শরীর খুব খারাপ। এখন বাজে হচ্ছে রাত্রি 9:45। 9:45 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই ভিডিওটা আর কি, আজ হচ্ছে কী বার? আজ কী বার জানো? আজ মঙ্গলবার। 9:45 থেকে ব্লগ স্টার্ট করলাম। কালকের দুপুরবেলা গিয়ে, মানে বেলাবেলি একটা টাইম করে ভিডিওটা শেষ করব, তারপরে পোস্ট করব, ঠিক আছে? তোমাদের তো রোজই আমি দেখাই যে সকাল থেকে কি করছি, কি খাচ্ছি, কি করলাম, এগুলো দেখাই। তো আজকে ভাবলাম এগুলো না হয় থাক, একটু তোমাদের সাথে গল্প করি, তাই না? রোজকে আর এক জিনিস দেখতে ভালো লাগে, বলো? আচ্ছা, তোমরা কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর একটা কমেন্ট পেলে আমার মনটা খুব ভালো লাগবে। আর শরীরটা প্রচণ্ড খারাপ, কি বলবো। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর বরমশাই কাজে গেছে, কাজের ওখান থেকে খেয়ে আসবে, কাজের ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে। আর আজকে অনেকটা রাতেও হবে, মানে প্রায় ভোর হয়ে যাবে আস্তে আস্তে। তো আমরা এখন শুয়ে পড়বো, ভাবলাম ব্লগটা স্টার্ট করি, একটু অন্যরকম লাগবে তোমাদের, একটুখানি মানিয়ে নিও। তো শরীরটা খারাপের জন্য দুদিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো তোমরা কেউ কিছু মনে করো না, যারা আমার পরিবারে আসছো নতুন, তারা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর সুন্দর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যাও ভিডিওটা দেখতে দেখতে। তোমাদের ভিডিওর কোন জায়গাটায় ভালো লাগলো, কোন জায়গাটায় খারাপ লাগলো, অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো চলো, রাতে আর কি দেখাবো বলো? তাও চলো, যতক্ষণ না শুচ্ছি, মানে বিছানা টিছানা করে যতক্ষণ না শুয়ে পড়ছি, ততক্ষণ ভিডিওটা চলুক, কি বলো? আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল থেকে, ঠিক আছে? আর যখন আমি একদম ফ্রেশ হয়ে বিছানা টিছানা কমপ্লিট করে শুয়ে পড়বো, তখন আবার আসছি, ঠিক আছে? তো চলো, আর আজকে রান্নাবান্না কী হয়েছিল সেটা তোমাদের একটু বলে দিই। শরীরটা বললামই যে খুব খারাপ। আজকে এক তরকারি ভাত, সেটা হচ্ছে ডিমের ঝোল আর ভাত, এই রান্নাবান্না করেছিলাম, বুঝলে? দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানেই 3 মিনিট হয়ে গেল। তো চলো, এখন আর আসছি না, বিছানা টিছানা করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, এখন রান্না বসিয়েছি, এখন টাইম হচ্ছে 8টা বেজে গেছে। তো রাতে রান্না করছে হচ্ছে মাংস ভাত, ঠিক আছে? কারণ দুপুরবেলা আজকে ডাল ভাত রান্না করেছি, ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, এই সমস্ত কিছু রান্না করেছি। মানে সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর কি বলবো। হচ্ছে মেয়ে টিভি চালিয়েছে বলে আমি চলে এলাম। তো রান্নাঘরে এসেই কথা বলি, কারণ ও এখন টিভি দেখবে, টিউশন থেকে এলো। এখন 8:15 বাজে, বুঝেছো? আগের দিন রাতে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে পরের দিন সকাল থেকে ভিডিও কন্টিনিউ করব, কিন্তু করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর কি বলবো তোমাদেরকে। যাই হোক, সকালবেলা আজকে আমার শাশুড়ি মা এসছে আমাদের বাড়িতে, তো বেশ ভালো লাগছে। রাতে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে। এই দেখো, এখানে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে গরম গরম ভাত। হ্যাঁ, তো মাংস ভাতটা করে নিই। আর মেয়ে আজকে স্কুল থেকে এসে কিছু খাইনি, তার জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি। তো রান্নাটা এগুলো ঝপঝপ করে মেয়েকে আগে ভাত দিয়ে দেবো, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো, এখন থেকে রাত অবধি যতটা হবে, ঠিক আছে, ততটাই তোমাদের সাথে শেয়ার করবো। কাদের কাদের পছন্দ বলো? কাদের কাদের পছন্দ বলো এরকম টকবকানি আওয়াজটা শুনতে? দেখো, চিকেনটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে, পুরো এই ঝোলটাকে পুরো একদম টানিয়ে দেবো কষাতে কষাতে। তারপরে হচ্ছে আলু দেবো এর মধ্যে, ঠিক আছে? দেখো, চিকেনটা আজকে খুব সুন্দর করে রান্না করছি, একদম মন দিয়ে রান্না করছি, বুঝলে? কারণ জ্বর মুখ, একটু ঝাল ঝাল কষা কষা খেতে ইচ্ছে করছে। আর এই যে ভাত, আর এইদিকে এই যে আলু ভেজে রেখেছি। আর এই হচ্ছে হলো দুপুরে পেঁপে দিয়ে মুগ ডাল, ঠিক আছে? ডালে কেউ হাত দেবে না, রাতে বুঝতেই পারছি যেহেতু চিকেন হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
এই দেখো, এটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু কয়েকটা আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, তালের বড়া, ঠিক আছে, আমার শাশুড়ি মা করে এনেছিল, তো অনেকটাই এনেছিল, এই কটা আছে, খাওয়া প্রায় হয়ে গেছে সবার। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও, ঠিক আছে। আমি তো তালের বড়া, পিঠে, এগুলো ভীষণ ভালোবাসি। আর এগুলো ভালো লাগে হচ্ছে বাসি হলে, তাই না? বাসি হলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর ফ্রিজে রেখেছিলাম, একটু শক্ত শক্ত হয়েছে, ভালো লাগছে। তোমার তো খাওয়া পাচ্ছি না, তো খুব সুন্দর হয়েছে খেতে। তবে রান্নাটা করি, পরে আসছি, রান্না হয়ে গেলে ফুল লুকটা দেখাচ্ছি তোমাদের পরে। তো এই যে এর মধ্যে কিন্তু আলুটা আমি অ্যাড করে দিয়েছি, এবারে প্রায় হয়ে এসেছে কষানো। এবারে হচ্ছে এর মধ্যে পর্যাপ্ত জল দেবো, মানে যতটা আর কি ঝোল করতে চাইবো আমি ততটাই জল দেবো। যাতে মাংস রান্না যে মানে সবাই যেমন করে আমিও তেমন করি, রেসিপি আর কি আর দেবো বলো, তো তোমরা যেমন করো আমিও তেমনভাবেই করি। আর এই যে এদিকে একটু গরম জল বসিয়েছি, দেবো এর মধ্যে। তো এই যে 2 পিস কষা তুললাম, 1 পিস মেয়ের আর 1 পিস আমার, আর এদিকে ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো এটা এখন মা মেয়ে টেবিলে এনজয় করি। কষা মাংস কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও, হ্যাঁ। তো বন্ধুরা, এদিকে দেখো মেয়ে আর আমি মাংস কষা তো জমিয়ে বসে বসে খাচ্ছি। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচুর সমস্যা বন্ধুরা আমার সংসারে দেখা দিচ্ছে নতুন করে। এখন আমি মানুষ চিনতে পারছি না, মানুষ চিনতে পারছি বলবো না, মানুষ চিনে গেছি অনেক দিন আগে। এখন তাদের মুখোশগুলো আমার সামনে পুরো খুলে যাচ্ছে একটা একটা করে। তো অনেক সমস্যা সংসারে। আমি চেয়েছিলাম আমার নিজের একার সুন্দর একটা সংসার, এটা কি আমার খুব দোষ হয়ে গেছে? তোমরা একটু কমেন্টে জানিও তো। প্রত্যেকটা মেয়েই চায় নিজের সুন্দর একটা সংসার হবে, সেই সংসারটা নিজের হাতে আমি গুছিয়ে সুন্দর করে সব কিছু ঠিকঠাক দেখে রাখবো। তো আমার মনে হয় সেটা হলো না।